আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুরুষ মানুষরা মনে করে যে মেয়েরা বাসায় থাকে, তাদের সেরকম কোনো কাজ থাকে না, তারা শুয়ে বসে আরাম করেই থাকে। বাসায় কি এমন কাজ থাকে, সব কাজ তো বাইরে তারাই করে, এরকম হচ্ছে তাদের ধারণা। তো এই ধারণাটা কি আসলে ঠিক? এরকম কথা শুনলে কিন্তু আসলে মাঝে মাঝে খুবই মেজাজটা খারাপ হয়ে যায়। বাসায় থাকলেও কিন্তু আমরা শুয়ে বসে কাটাতে পারি না। বাসায় কিন্তু বিভিন্ন রকমের টুকটাক অনেক কাজ থাকে, আর বিশেষ করে বাচ্চারা থাকলে তো আর কথাই নেই। বাচ্চাদের দেখভাল করতেও কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তাদের খাওয়া দাওয়া, টেক কেয়ার করা, গোসল করানো, টুকটাক কিন্তু বিভিন্ন অনেক কাজই থাকে। তো সেরকম শুয়ে বসে থাকার কিন্তু সময় একেবারেই হয় না। তো এটা হচ্ছে তাদের একটা বড় ধরনের ভুল ধারণা। যাই হোক, কি আর করবো, তাদের ধারণা এরকমই থাকবে হয়তোবা যুগে যুগে। আর এদিকে তো আমি সকালবেলা নাস্তায় আজকে দুধ সেমাই রান্না করে নিলাম। আমার ছেলে আসলে খেতে চেয়েছিল, তো সকাল সকাল দুধ সেমাই রান্না করে আমরা হচ্ছে সবাই ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু জামা কাপড় গতকালকে শুকাতে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম রান্না করব। রান্না করতে যাওয়ার আগে এগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিই, না হলে যে রান্না করব, মাছ রান্না করব, তো সেটার ঘ্রাণ আসতে পারে আর কি। তো এগুলো আর কি রেখে দিলাম। রেখে তারপরে হচ্ছে আমি চলে যাব রান্নাতে। আজকে হচ্ছে আমি মাছ রান্না করব বাংলাদেশি। তো এই তো মাছের প্যাকেট হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পাবদা মাছ। তো এগুলোকে আমি দেখি যে এগুলো হচ্ছে কাটা না, তো এগুলোকে হচ্ছে আমার কাটতে হবে। আসলে এখানে এসে সহজে কিন্তু মাছ কাটা হয় না। তো মাছ না কাটতে মাছ কাটা আসলে অনেকটা ভুলেই গিয়েছি। তো যাই হোক, পাবদা মাছ কাটতে সেরকম একটা সময় লাগে না, এটা খুব সহজও বটে। তো রান্না করতে যাওয়ার আগে আমাকে এখন সব মাছগুলোকে কেটে ফ্রেশ করতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। তো আজকে রান্না করব পাবদা মাছের ঝোল আর কি। বেশিটা ঝোলও রাখবো না, মাখা মাখা করে রান্না করব। আর এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি আগে করে দিয়েছেন তাহলে আপনার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। তো যাই হোক, এই তো আমি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে তারপর হচ্ছে এখন ভেজে নিব। পাবদা মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তো আমি আজকে ভেজে তারপরে হচ্ছে এটাকে ভুনা করব। পাবদা মাছের ভুনা না ভাজলে আমার বাসায় আবার সেরকম মাছটা খেতে চায় না, তো এই কারণে হচ্ছে মাছটাকে আমি ভেজে এখন হচ্ছে রান্না করব। তো রান্নার জন্য এই তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাথে। তো এখন আমি 1 চামচ করে দিব আদা আর রসুন। তো এটাকে হচ্ছে আমি ভালো করে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভুনে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে আমি পানি দিয়ে এখন অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। তো এটাকে এখন খুব ভালো করে আমি কষাবো। আসলে যে কোনো রান্নাটাই হচ্ছে ভালো করে কষাতে যদি পারি তাহলে হচ্ছে রান্নাটা টেস্টটা নির্ভর করে। তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো কষানোর পরে ঝোলের সাথে মাছগুলো দিয়েছি, আর তার সাথে দিয়েছি টমেটো, কাঁচামরিচ। আর এর মাছের সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগে। তো আমার কিন্তু মাছ অলরেডি রান্না হয়েও গেছে। তো সেই সময় মাছগুলোকে একটু উল্টে দিব, আর খুব সাবধানে এগুলো উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায়। তো আমি আস্তে আস্তে করে সবগুলোকে একটু উলট পালট করে দিয়েছি। আর শেষে যখন নামাবো তখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে নামাবো। আর এই তো হয়ে গেল আমার পাবদা মাছের ভুনা। পাবদা মাছের রান্নার ভুনাটা দেখতে আসলে মাশাআল্লাহ ভালোই হয়েছিল, আর খেতেও ভালো হয়েছিল, কারণ বাংলাদেশ থেকে রিসেন্টলি এটা এসেছিল। তো এই কারণে হচ্ছে একটু ফ্রেশ আর কি পাওয়া গেল, আর ফ্রেশ জিনিসের মজাই হচ্ছে একটু আলাদা। তো যাই হোক, এখানে আমি একটু ভাজিও করে নিচ্ছিলাম, ঢেঁড়স ভাজি। আর এই তো পাবদা মাছের ভুনাটাকে আমি একটু সার্ভিং ডিশে একটু সার্ভ করে নিলাম। আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। তো
তো পাবদা মাছটা কিন্তু দেখতে সুন্দর হলেও খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল। অনেকদিন পরে পাবদা মাছের ভুনাটা খেলাম। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি আবারও কিচেনে। খাওয়ার পরে কিন্তু আসলে দুপুরবেলা একটু শীত শীত লাগে, আর শীতের সময় কিন্তু রান্নাঘরে কাজ করতে একটু আরামই লাগে। গরমের সময় কিন্তু রান্নাঘরে কিচেনে কাজ করতে সেরকম একটা ভালো লাগে না, কষ্ট হয়। তো যাই হোক, আমি আজকে কিচেনটাকে একটু ক্লিন করে নিব, ডিপ ক্লিন যাকে বলে। তো চুলাটাকে হচ্ছে আমি একটু ক্লিন করে নিব। এর জন্য আমি প্রথমে যে চুলাটা দিয়ে আমি যেটা দিয়ে ক্লিন করি সেটা স্প্রেটা প্রথমে দিয়েছি। তো স্প্রেটা দিয়ে হচ্ছে আমি পাশে যে আমার স্পুন হোল্ডারগুলো আছে তো সেগুলোকে হচ্ছে আজকে খুব সুন্দর করে ক্লিন করে নিব। আর এগুলো যদি মাঝে মধ্যে ক্লিন না করা হয় তাহলে কিন্তু এগুলোতে দাগ পড়ে যায়, যদি এগুলো স্টিলের। তো এই কারণে হচ্ছে এগুলোকে আমি আজকে একটু ক্লিন করে নিব। আর এইদিকে হচ্ছে একটু পরে আমি এসেছি, তো এতক্ষণে এগুলোর চুলার যে দাগগুলো পড়েছে তো এগুলো হচ্ছে এখন একটু নরম হয়ে গেছে, আর এখন একটু ঘষা দিলেই হচ্ছে এগুলোকে ওঠানো যাবে। তো আমি হচ্ছে এভাবেই আমার চুলাটাকে আর কি ক্লিন করে থাকি। আর আরেকটু ভালো করে ক্লিন করার জন্য আমি যে তারের যে মাজনিটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি আরও একটু ঘষে নিব যাতে করে দাগগুলো উঠে যায়। আসলে রান্নাঘর মেয়েদের এমনই একটা জায়গা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই রান্নাঘরটা তার একটা অফিস রুম, তাই না? কারণ এখানে তারা প্রতিদিন রান্না করতে আসতেই হবে, কাজ করতে আসতেই হবে, কোনো অপশন নেই। তো যাই হোক, এই জায়গাটাকে তো অবশ্যই ক্লিন রাখতে হবে, কারণ রান্নাঘরটা যদি ক্লিন থাকে তাহলে মনটাও কিন্তু অনেক ভালো থাকে, রান্না করতে অনেক ভালো লাগে। কারণ যেখান থেকে আমাদের খাওয়া দাওয়া আর কি রেডি হয় সেই জায়গাটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হয় না। তো যাই হোক, আমরা কিন্তু আসলে কম বেশি সবাই রান্নাঘরটাকে ক্লিন করে নেই। তো আজকে হচ্ছে আমি বিকেলবেলা রান্নাটা কি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। অনেক সময় রান্না করার সাথে সাথে করি, তো আজকে একটু সময় নিয়ে করব দেখে হচ্ছে একটু পরে আসলাম। এখনকার যে গৃহিণীরা আছে তারা কিন্তু তাদের রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখে, অর্গানাইজ করে রাখে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে রান্নাঘরটাকে দেখতে সুন্দর লাগা, গুছিয়ে রাখা হচ্ছে এক জিনিস, আর রান্নাঘরটাকে ক্লিন রাখাও কিন্তু আরেকটা জিনিস। রান্নাঘর পরিপাটি করে রাখা বা না রাখা সেটা যার যার ব্যাপার, তবে রান্নাঘরটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে থাকা পাশে থাকা যে ওয়ালগুলো আছে সেগুলোকেও হচ্ছে একটু ক্লিন করে নিব। আর এখানের জন্য আমি ব্যবহার করছি, আমি যেটা ইউজ করি সাধারণত সেটা ভিনেগারের পানি। তো আমি সামান্য পরিমাণ ভিনেগারের পানি আর হচ্ছে যে পানি নর্মাল পানি থাকে সেটাকে মিশিয়ে একটা স্প্রে বানিয়ে হচ্ছে আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর এভাবে ক্লিন করলে কিন্তু যে তেল চিটচিটে একটা ভাব আছে এটা কিন্তু খুব সহজেই চলে যায়। তো আপনারা কিন্তু এটার সাথে যে ডিশওয়াশার লিকুইড আছে সেটাও দিয়ে ক্লিন করতে পারেন। তো আমি কিন্তু চারপাশটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ক্লিন করা যায়। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে সবকিছুকে জায়গার জিনিস জায়গায় একটু গুছিয়ে রাখবো। আর আজকে আমি যখন এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম আমার বাচ্চা কিন্তু আমার সাথেই ছিল, তো যার কারণে একটু শব্দ হয়েছে, বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক।